আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7:30টার উপরে বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে। সকালে ঘর আর গোছালাম না, রান্নাঘরে চলে আসলাম। বউ ভর্তা খাবে, আলু সিদ্ধ দিয়ে, কাঁঠাল দানা সিদ্ধ দিয়ে। কাঁঠাল দানাটা ছুলে নেই। আর এই যে দেখো, ঘরগুলো তেমন একটা গোছানো হয়নি। আমি এগুলি সিদ্ধ বসিয়ে তারপরে ঘর গুছিয়ে নিব না, পরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব না। সাইদুল বাবা অবশ্য উঠেছে, উঠে নখটা কেটে নিয়ে তারপরে গোসলে চলে যাবে। আর বিড়াল ছানাটা তো ম্যামও করতেছে। আর বাহিরে বোঝা যাচ্ছে অনেক রৌদ্র উঠবে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর, কাঁঠাল দানা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভর্তাগুলো শিলপাটায় বেটে নিতেছি। তোমরা আবার মনে করো না আলু ভর্তাটা শিলপাটায় বেটেছি, না, আলু ভর্তাটা শিলপাটায় নিয়ে আমি ডোলে ভর্তা বানিয়েছি। বেটে ভর্তা বানাবো কাঁঠাল দানা আর কালিজিরা। আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম খুদের চালের বড়াটা। কালিজিরা টালা হয়ে গেছে। আস্তে আস্তে ভর্তাগুলিও বানিয়ে নিই। এই যে শিলপাটায় কাঁঠাল দানা ভর্তাটা বানিয়ে ফেললাম। আমি সবসময় ভর্তা একটু ঝাল ঝাল করেই বানাই, আমার কাছে ভালো লাগে। সবার শেষে কালিজিরা ভর্তা বানালাম। এখন পাটা মুছে একটু খুদে চালে বোয়া খায়। আমার মেয়ের আবার এই স্বাদটা বুঝে না, বলতেছে কি খাও তুমি পাটা মুছে। কিন্তু আমার কাছে এই পাটা মোছা ভাতটা মানে বোয়াটা অনেক ভালো লাগে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ যারা ভর্তা বানায় তারা এভাবে সবসময় খায়। এই যে হয়ে গেল সকালের নাস্তা, 3 রকম ভর্তা আর খুদের চালের বউয়া। নাস্তা তো হয়ে গেছে। আমি এই ফাঁকে চুলাটা মুছি। আর সকালে নাস্তা বানানোর পরে তো অনেক কিছু জমে, সেগুলিও ধুয়ে ফেলি। এই যে চুলাটা মোছা দিই। তারপরে নাস্তা ড্রয়িং রুমে নিয়ে যাবো না। তারপরে আধা ঘন্টার পরে ড্রয়িং রুমে চলে আসলাম, নাস্তাটা নিয়ে আমরা খেতেও বসে পড়লাম। মেয়ের এখন তুই ওঠে নেই, আমি আর সাইদুলের বাবাই খেলাম। আজকে যেহেতু শুক্রবার, একটু পরে উঠতে পারে। নাস্তা খাওয়ার পরে তো আরও জমে, সেগুলো ধোয়াপাকলি করে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই। ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে খাসির কলিজা ফ্যাপসা সকালে গিয়ে সাইদুল বাবা শ্রীনগর থেকে কিনে এনেছে। সাইদুল বাবা আজকে সকাল সকালে উঠেছে, উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিল শ্রীনগর। আর আমি এ ফাঁকে নাস্তাটা তৈরি করে ফেলেছি। নাস্তা খাওয়ার পরে আমি যখন ঘর ঝাড়ু দিয়ে মুছি, তখনই এটাকে চুলায় সেদ্ধ দিয়েছি। সেদ্ধ দেওয়ার পরে অনেকটাই যেমন পানি, কালো পানি সরে যায়। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরা করে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। প্রায় 12:30 বাজে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম। আর খাসির কলিজা ফ্যাপসা রান্না করব আজকে। আর এই চুলায় পেঁয়াজটাও ভেজে নিতেছি। একটু হালকা ভাতটা নাড়া দিয়ে তোমাদের পেঁয়াজটাও দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতন ভেজে নিয়েছিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর দেবো আমার হাতে বানানো মশলা।
এদিক দিয়ে তো মশলা নাড়তেছে আর মনে পড়েছে লবণ তো দিইনি, তাড়াতাড়ি করে আবার লবণটাও দিলাম। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, দিয়ে দিব এই সিদ্ধ করার কলজা ফেফসা, এগুলো কিছুক্ষণ কষিয়ে নিই। ভাতটা তো হয়ে গেছে, প্রায় ঠিকা দিব। আর এদিকে মিষ্টি কুমড় ভাজবো, আমি কেটে নিয়েছি। এখন হলুদ আর লবণ মেখে তারপরে সেটাকে ভাজবো। তারপরে ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, আস্তে আস্তে মিষ্টি কুমড়গুলো ভেজে নিই। আর এই যে কলজা ফেফসা আস্তে আস্তে ভুনা হচ্ছে, মানে ভুনাকে এখন তৈরিও কষাচ্ছি, ভুনা এখন তৈরিও হয়নি, কারণ এর মধ্যে একটু আলুও দেবো, আরও কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দিব নি। আর এদিকে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আর কলজা ফেফসার মধ্যে আলু দিয়েও কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন আর একটু ঝোলটা ঘন করব, আর একটু হোক তারপরে নামাবো নে। তরকারিটা বলক আসার পর একটু জাল হয়েছে, আর জাল দিতেই পারলাম না, গ্যাস চলে গেছে। আর ফোন দেবো তো, আজকে তো জুম্মার দিন, এখন ফোন দিলেও পাবো না। তারপরে কি করব, এই ঝোল অবস্থায় তরকারিটা খেলাম, কিন্তু আরেকটু মানে ঘন হলে তরকারিটা ভালো লাগতো, কিন্তু সব কিছু হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, আর মানে সব তরকারিটা হয়ে গেছে, ঝোলটা আর একটু ঘন হলে ভালো লাগতো। তারপর আর কিছুই করা নেই, এভাবে রেখে দিলাম। সাইদুল বাবা আসলে তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়বো না। তারপরে সাইদুল বাবা আসার পর আমরা খেতেও বসে পড়লাম, ঝোলটা রয়ে গেল। তারপরে ফোন দিয়েছি, বলতেছে বিকেল দিক দিয়ে গ্যাস দিবে। তারপরে বিকেল দিক দিয়ে দিয়ে গেল সিলিন্ডারটা। আমি সাইদুলের বাবা আর সারামণি খেতে বসে পড়লাম। তারপরে তো আর ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর। এই ভিডিওটা সারামণি করেছে, কিভাবে করেছে আমি জানি না। সারামণি মানে বিকেল দিতে বলতেছে, আম্মু আমি একটু আলু ভেজে খাই। আমি খাও গা। তারপরে সেই আলু কেটে ভেজে মানে ধুয়ে তেলের মধ্যে একটু হালকা সিদ্ধ করে কিভাবে বানিয়েছে তোমরাই দেখো।
সারামণি কিভাবে আলুটা ভেজেছে তোমরা তো সেটা দেখেছো। এখন ভেজে এনে আমাকে ডাক দিল, তারপরে আমি খেয়ে নিলাম। কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আরেকটু ভাজা ভাজা হলে ভালো লাগতো। তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।